এই ভাস্কর্যের নাম বিবর্জিত ক্ষণ। এটা এর মতো লাগতেছে না, মশা বা মাছি বা টিভির এটি শিল্পকলা একাডেমিতে চলা হচ্ছে ভাস্কর্য প্রদর্শনী। আসলে ভাস্কর্য এক একটি ভাস্কর্য এক এক স্টাইলের। যারা ভাস্কর্য নিয়ে কাজ করে তারাই আসলে বলতে পারবে এগুলোর মর্মার্থ। এই ভাস্কর্যের নাম অবলা। অস্তিত্ব, প্রজন্মের পদচিহ্ন, শৃঙ্খলিত বিহঙ্গ, এরকম বহু নাম লেখা আসলে ভাস্কর্যের পাশে, কিন্তু আসলে ভাস্কর্যগুলো কি মিন করছে সেটা আসলে যারা ভাস্কর্য নিয়ে কাজ করে তারাই বলতে পারবে। এই যে একটা দৃষ্টিনন্দন খাঁচার গান, সং অফ কেজ, গিটারের মতো একটা কিছু দেখা যাচ্ছে এখানে। শীতল পাটি দিয়ে কিছু একটা বানানো হয়েছে, নাম দেওয়া হয়েছে পদ্মার সন্তান। ওয়াও। আবার এই পাশে নারিকেলের খোসা, হেডফোন। আসলে ভাস্কর্যের কি বলবো, মানে বলা হচ্ছে যেটার নাম টেলিফোন। আসলে ভাস্কর্যবিদ যিনি আছেন তিনি বলতে পারবেন আসলে এটা কি মিন করা হয়েছে, কিভাবে কি হচ্ছে। আমরা আসলে সাধারণ দর্শনার্থী হিসেবে জাস্ট শুধু দেখতে পারি। আসলে বোঝার জন্য আরো অনেক পড়াশোনা জানাশোনা দরকার। বিটি কি এটি হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি যেটা আছে সেগুনবাগিচা শিল্পকলা একাডেমিতে এই ভাস্কর্য প্রদর্শনী চলছে। ভাস্কর্য প্রদর্শনীর বেশ বড় আয়োজন। এটা পুরস্কার মানে আজকে শেষ, অনারেবল পুরস্কার মেনশন অ্যাওয়ার্ড। হ্যাঁ, ফার্স্ট পুরস্কার কোনটা? আচ্ছা, এটা হলো ফুড মে বি দ্য আলটিমেট ওয়েপন। যে ওয়েপনের বিভিন্ন বা এগুলো কি বাস্তবে এরকম বিভিন্ন যুদ্ধাস্ত্র যেগুলো যুদ্ধে ব্যবহার হয় সেগুলোর ভাস্কর্য। এটা অনারেবল পুরস্কার পেয়েছে। এটা কি আজকে শেষ? খুব সম্ভবত এটি 19 তারিখ পর্যন্ত চলবে। শূন্য পাখির বাসার শূন্যতা। মানে গাছের ডালে পাখি যেভাবে বাসা করে, এই বাসাগুলো দেখানো হয়েছে এখানে। ও, গ্রামীণ বাড়ির একটা ভাস্কর্য। যদি এগুলো সব কাঁচা মাটির বা বেতের নয় বা বাঁশের নয়, এগুলো পুরোটাই বিভিন্ন ফেলে দেয়া দেখা যাচ্ছে জিনিসপত্র দিয়ে বানানো হয়েছে। ভাস্কর্যটা অনেক সুন্দর। এই পাশেও আছে অনেকগুলো, গ্যালারি 3। জানুয়ারি পর্যন্ত এই ভাস্কর্য প্রদর্শনী চলবে। শিল্পকলা একাডেমিতে চিত্রশালায় আছে এই অংশটি। এই ভাস্কর্যটির নাম হচ্ছে চিৎকার, আর এই ভাস্কর্যটির নাম হচ্ছে গতি।